বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, আমরা বিএনপির নেতাকর্মীরা সেই বক্তব্য বুকে ধারণ করে এখন রাজনীতি করছি। সোমবার বিকালে সোনাইমুড়ি নদনা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে কালুয়াই গ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাম্য ও মানবিক স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন সানি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাসির এর পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন নদনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাজন, জেলা যুবদলের সাবেক সদস্য তৌহিদ ভুইয়া, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব পারভেজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নদনা ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম বাবু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাইনুদ্দিন বাবু, মোহন আহসান। শুধুমাত্র অপেক্ষা করছে নায়ক তারেক রহমান বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করছে। তিনি বাংলাদেশে আসলে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এখন পর্যন্ত উনি যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, আমরা সেই বক্তব্যকে বুকে ধারণ করে আমরা বাংলাদেশে বিএনপি এখন রাজনীতি করছে। বিএনপির কষ্টের শেষ নাই। অনেক নেতা কর্মী বলেছে আমরা জেলে গিয়েছি, আপনারা জেল খেটেছেন, আমিও খেটেছি, কিন্তু খালেদা জিয়ার ছেপে জেল খাটার কষ্ট আমার আপনার কারো নয়। খালেদা জিয়া একজন বয়োবৃদ্ধ মহিলা, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আফ্রো-এশিয়া লৌহমানবী, বাংলাদেশের আপসীন নেত্রী। সেই নেত্রী জেলে পচে মরতে রাজি হয়েছেন, তারপরও শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে তিনি দরখাস্ত দেন নাই, তিনি তার কাছে ক্ষমা চান নাই। খালেদা জিয়া বলেছেন আমি প্রয়োজনে জেলে পচে মরব, তারপরও আমি এই শেখ হাসিনা সরকারের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাইব না।